প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভের জন্য ইতিহাসের 7 নম্বর স্কুলের পেজ নম্বর 409, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে ভিডিওটা, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি 1 থেকে 6 অবধি। সেই 6টা স্কুলের প্রশ্ন উত্তর তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেগুলো দেখে নিতে পারবে। আজকে আমরা আলোচনা করবো এই 7 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে সেগুলো, এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হতে পারবে। তো বিভাগ ক, সেখানে দেখো 8টা প্রশ্ন আছে, 1 নম্বর করে এখানে 8 নম্বর দেওয়া হয়েছে। একের দাগের প্রশ্নে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি ছিলেন, এটা হবে তৃতীয় ফ্রেডরিক উইলিয়াম। এরপরে কার্লসবাড ডিক্রি জারি করেন, এটা হবে মেটারনিক, অপশান বি। এর পরের যে প্রশ্ন সেটা বলা হয়েছে রক্ত ও লৌহ নীতি ছিল, বিসমার্কের, অপশান সি। এরপরে আছে সমাজতন্ত্রের বাইবেল বলে অভিহিত করা হয় কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটিকে। এরপরে শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন, এটা হবে অগাস্তে ব্লাঙ্কি। এরপরে আছে ইউরোপের রুগ্ন মানুষ নামে পরিচিত ছিল তুরস্ক, অপশন সি। এরপরে যে প্রশ্ন বলা আছে কোন রুশ জার আধুনিক রাশিয়ার জনক নামে পরিচিত, এটা হবে পিটার দ্য গ্রেট, অপশন এ। এরপরের প্রশ্ন রাশিয়ার আইনসভার নাম ছিল, অপশন ডি অর্থাৎ ডুমা। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, তাহলে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে বলা হয়েছে বিভাগ ক্ষয়ের প্রশ্ন, সেখানে আমাদের 2-এর দাগে বলা হয়েছে নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রত্যেকটি উপবিভাগ থেকে অন্তত 2টি করে মোট 8টি প্রশ্নের উত্তর দাও। এখানে 8টা প্রশ্ন উত্তর করতে হবে, 1 নম্বর করে 8 নম্বর দেওয়া হয়েছে। 2-এর দাগের এ, সেখানে বলা হচ্ছে একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন 2-এর দাগের এর 1, ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল, তাহলে সেটা এখানে তোমরা লিখবে কি 1815 খ্রিস্টাব্দে, 1815 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন, ত্রিশক্তি আঁতাত কাদের মধ্যে গঠিত হয়েছিল, এটা ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। তৃতীয় প্রশ্ন, মেটারনিখের যুগ এর সময়কালটি উল্লেখ করো। তাহলে লিখবে এটা 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ। এরপরের প্রশ্ন আছে দেখো, বিয়ের দাগে সত্য মিথ্যা নির্ণয় করো। তো সেখানে যেটা বলা হয়েছে আমাদের যে 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব হয়েছিল, এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, মেনশেভিক দলের নেতা ছিলেন লেনিন, এটা ভুল। এরপরে কূটনীতির জাদুকর নামে পরিচিত ছিলেন মেটারনিক, এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরে সি এর দাগে বলা হচ্ছে বিবৃতির সঙ্গে ব্যাখ্যা মেলাও। 3-এর দাগে, সি এর দাগের 1 বিবৃতি বলা হচ্ছে মেটারনিখের ধারণায় ফরাসি বিপ্লবের ভাবধারা ইউরোপের স্বাস্থ্যহানি ঘটবে। এখানে তোমাদের যে ব্যাখ্যাটা সঠিক হবে সেটা ব্যাখ্যা 3, এটা সঠিক হবে। বিপ্লব প্রসূত ভাবধারা মেটারনিখের পতন ডেকে আনবে। পরের যে প্রশ্ন আছে দেখো, যে দাগের প্রশ্নে বলা আছে বিবৃতি ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল, এখানে ব্যাখ্যা একটা সঠিক হবে, ইংল্যান্ডে প্রথম শিল্প পরিকাঠামো গড়ে উঠেছিল। এরপরে যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো, 3-এর দাগে বিবৃতি, সেটা বলা হচ্ছে লেনিন নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন, এখানে তোমাদের ব্যাখ্যা 3, এটা সঠিক হবে, রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা ফিরে পেতে। পরে যে বিভাগ গ প্রশ্নগুলো আছে দেখো, 2 নম্বর করে প্রশ্ন, 4টে প্রশ্ন 8 নম্বর উত্তর করতে হবে। এবং বিভাগ ঘ এবং ঙ সেগুলো নেক্সট পেজে আলোচনা করবো। দেখো তাহলে বিভাগ গ এর যে প্রশ্ন 3-এর দাগের 3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। তো এখানে বাক্য স্পেলিং ঠিক করবে। দেখো 3-এর দাগের 1 এখানে দেওয়া আছে। পরে প্রশ্নে এই দেখো, প্রথম 3-এর দাগের 1-এর প্রশ্ন, মাতসিনি রিয়াম ইটালি দলের লক্ষ্য কি ছিল। লিয়াম ইটালি আন্দোলন, যে এখানে অপশন করে এই অবধি লিখে দেবে। এরপরে দেখো 2-এর দাগের প্রশ্ন বলা আছে জোলভেরাইন কি। তাহলে জোলভেরাইন হলো একটি শুল্ক সংঘ, এটি 1819 খ্রিস্টাব্দে জার্মান অর্থনীতিবিদ মাজেন এর উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে
প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন জার্মান রাজ্যগুলিতে যে বিভিন্ন ধরনের আমদানি রপ্তানি শুল্ক চালু ছিল তা দূর করার জন্য এই শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। 1850 খ্রিস্টাব্দের মধ্যে সব জার্মান রাজ্য এর অন্তর্ভুক্ত হয়েছিল। জোলভেরেইন জার্মানির ঐক্য আন্দোলনের পটভূমি রচনা করেছিল। তৃতীয় প্রশ্ন, ভূমিদাস মুক্তির আইন কে কবে স্বাক্ষর করেন? তাহলে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি ভূমিদাস মুক্তির আইন স্বাক্ষর করেন। এর পরের প্রশ্ন, ইঙ্গো ফরাসি তোষণ নীতি কাকে বলে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে নিজ নিজ নিরাপত্তা বজায় রাখার উদ্দেশ্যে ব্রিটেন ও ফ্রান্স কর্তৃক ইটালি, জার্মানি ও জাপানের আগ্রাসন নীতিকে সমর্থন করাকেই তোষণ নীতি বলা হয়। 5 দাগের প্রশ্নে বলা আছে শিল্প বিপ্লব বলতে কি বোঝায়? তাহলে শিল্প বিপ্লব বলতে কি বোঝায় সেটা লিখবে। শিল্প বিপ্লবের মূল কথা হলো বন্ধন মুক্তি, মানব সমাজের উৎপাদন ক্ষমতার উপর প্রকৃতির নিয়ন্ত্রণ মুক্তি। সাধারণভাবে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে দৈহিক শ্রম নির্ভর কুটির শিল্প ভিত্তিক উৎপাদনের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফ্যাক্টরি প্রথায় শিল্পদ্রব্য উৎপাদনের ক্ষেত্রে যে বিরাট পরিবর্তন আসে তাকে শিল্প বিপ্লব বলে। এরপরের যে প্রশ্নগুলো দেখো, বিভাগ ঘ 4 দাগের প্রশ্নে বলা আছে 7টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুইটি। 4 নম্বর করে দেওয়া হয়েছে প্রশ্নগুলো। বিভাগ ঘয়ের 4 দাগের প্রশ্ন, 4 দাগের 1, ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি কি ছিল? তাহলে ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতি বলে তোমরা পয়েন্ট করবে ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি এবং শক্তিসাম্য নীতি। তাহলে এই পয়েন্টগুলো করবে, এই অবধি লিখবে তোমরা। এরপরে 2 দাগে বলা আছে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল? তাহলে প্রত্যক্ষ কারণ বলে পয়েন্ট করে সেখানে লিখবে সেরাজীব হত্যাকাণ্ড। এরপরে এই অবধি লিখে দেবে। 3 দাগের প্রশ্নে বলা আছে মেটারনিক তন্ত্র বলতে কি বোঝায়? তাহলে মেটারনিক তন্ত্র তোমরা লিখবে যে মেটারনিক ব্যবস্থা, উদ্দেশ্য, প্রয়োগ ইত্যাদি পয়েন্টগুলো করবে, করে তোমরা এই অবধি লিখে দেবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে আমাদের কি বলা হয়েছে, বিভাগ উমাতে 5 দাগের প্রশ্ন, 15-16টি বাক্যে উত্তর দাও যে কোনো একটি। 5 দাগের 1 প্রশ্ন, ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার কারণ কি ছিল? ভূমিকা লিখবে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটার কারণ। 1 নম্বর অনুকূল পরিবেশ, দ্বিতীয় হচ্ছে কাঁচামালের যোগান, তৃতীয় হচ্ছে সুলভ শ্রমিক, 4 হচ্ছে মূলধনের প্রাচুর্য, 5 হচ্ছে বিশ্বব্যাপী বাজার, 6 লিখবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, 7 বাণিজ্যের গুরুত্ব বৃদ্ধি, বৈজ্ঞানিক আবিষ্কার, 9 হচ্ছে রাজনৈতিক স্থিরতা এবং উপসংহার বলে অবধি লিখবে। এরপরে যেটা দেওয়া হয়েছে সেটা কি, সেটা হচ্ছে এখানে 2 দাগের প্রশ্ন, সেটা বলা হয়েছে বিসমার্কের নেতৃত্বে জার্মানি কিভাবে ঐক্যবদ্ধ হয়? তাহলে জার্মানির ঐক্য সাধন, বিসমার্কের কূটনীতি, রক্ত ও লৌহ নীতি, সেখানে থেকে ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, অস্ট্রো প্রাশিয়া যুদ্ধ এবং ফ্রাঙ্কো প্রাশিয়া যুদ্ধ, এইভাবে বিসমার্ক কূটনীতি ও যুদ্ধ নীতির মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হন। ঐক্যবদ্ধ জার্মানির প্রথম সম্রাট হন কাইজার প্রথম উইলিয়াম। এরপরে প্রশ্ন যেটা দেওয়া হচ্ছে দেখো, জার্মানিতে নাৎসিবাদী শক্তির উত্থান কিভাবে হয়েছিল? তাহলে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হয়, কাইজার দ্বিতীয় উইলিয়াম দেশ ত্যাগ করলে জার্মানি প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। এই সময়ে জার্মানিতে বিভিন্ন রাজনৈতিক দল গড়ে ওঠে, যেগুলির মধ্যে অন্যতম ছিল নাৎসি দল। তাহলে নাৎসি দল প্রতিষ্ঠা কিভাবে হয়েছে সেটা লিখবে। নাৎসি দলের উদ্ভবের কারণ, তো সাম্যবাদ বিরোধিতা, ইহুদি বিরোধিতা, তারপরে বিশিষ্টদের সমর্থন। 4 হচ্ছে নাৎসি দলের কর্মসূচি, জনমত গঠন, হিটলারের প্রভাব। এই সমস্ত কারণে জার্মানিতে নাৎসি দল জনপ্রিয় হয়ে ওঠে। 1932 খ্রিস্টাব্দের নির্বাচনে এই দল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এর ফলে এই দলের নেতা অ্যাডলফ হিটলার জার্মানির চ্যান্সেলর পদ লাভ করেন। পরে প্রেসিডেন্ট হিন্ডেনবুর্গ মারা গেলে হিটলারই প্রেসিডেন্ট হন, তার পদবি হয় ফুয়েরার। এভাবে নাৎসি দল রাষ্ট্র ক্ষমতা দখলে সমর্থ হয়। তাহলে এই অবধি লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর ইতিহাসের 7 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্য উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।